ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি আরও বাড়বে। সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরানো বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যদি আবার বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তবে চাঁদাবাজি আরো বাড়বে। এ সময় তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ, কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্য এখন অর্জিত হয়নি। গত 54 বছরে দেশে দুর্নীতি হয়েছে, টাকা পাচার করে বেগমপাড়া করা হয়েছে, অনেকে বিদেশে শত শত বাড়ি করেছেন, টাকার পাহাড় করেছেন। 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, হাজার হাজার মায়ের বুক করেছে খালি। পাথরের মাধ্যমে আইয়াবে জাহিলিয়াতের ইতিহাসকে হার মানিয়ে এরকম বাংলাদেশের সন্তান সবকে মারতে সেই ইতিহাস আমরা দেখেছি। তিনি আরো বলেন, যারা পিআর বোঝে না তাদের বাংলার জমিনে রাজনীতি করার অধিকার নেই। যদি পিআর না হয়ে আবারও যেনতেন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায়, তাহলে এদেশে আবারও স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠবে বলেও মন্তব্য করেন রেজাউল করিম। আমরা বলবো, যারা খায় না, মাথায় দেয়, পিআর বোঝেন না, তাদের রাজনীতি করার অধিকার বাংলার জমিনে থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।